আমার গলা দিয়ে মরা লাগবে, আপনারা কি করবেন করে দেন। আমার স্বামী বলে গেছে যে আমি লাখের ফুল ঠিক করতে যাচ্ছি, এই সল দিয়ে ওর সাথে আমি আক্কেলপুর গেছি। আমি আক্কেলপুর যায়, ও আমার সাথে শারীরিক সম্পর্ক অনেক কিছু আমাকে করছে, আর বিভিন্ন জায়গা ও আমাকে নিয়ে চলে আসে। আমার ফলানি একটা আগুন ধরে দিচ্ছে। আমার বিয়ে হয়েছে 12 বছর। আমার দুইটা ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে আছে। আমার ওর সাথে সম্পর্ক হওয়াতে আমার অনেক বিভিন্ন এলাকা জানে, গ্রামের লোক জানে, আমাকে আপুসে আপুসে শাসন করছে। করার পর আমার বাবা মা করছে, করে আমাকে তখন আমার স্বামী ছাড়ে দেয়। আমার ছাড়ে দেওয়ার পর আমি বাবার বাড়িতে চলে যাই। যাওয়ার পর 6 মাস পর আমি বাবার বাড়িতে আসিলাম। থাকার পর আমার বাবার মা হাত পা ধরে ওদের বাড়িতে আমার স্বামীর বাড়িতে দিয়ে আসতে দিয়ে আসে। তখন আমি ভালো আছিলাম। থাকি 6 মাস পর আবার আমাকে ফোন দিয়ে বলেছে অমুক জায়গা যাবো চলো। তখন আমি করছি আমি কি চলতে যাবো, তাই আমি করছি যে হচ্ছে দাঁড়াও আমি বাড়িতে বলি, আমার স্বামী বলি যে আমার নাকের ফুল ঠিক করতে যাবো। আমি আমার স্বামী বলে গেছি যে আমি নাকের ফুল ঠিক করতে যাচ্ছি, এই সল দিয়ে ওর সাথে আমি আক্কেলপুর গেছি। আমি আক্কেলপুর যায়, ও আমার সাথে শারীরিক সম্পর্ক অনেক কিছু আমাকে করছে, আর বিভিন্ন জায়গা ও আমাকে নিয়ে গেছে। নিয়ে যায়, আজকে এসে সব অস্বীকার যাচ্ছে যে আমি তোর সাথে কিছু করিনি, এই অস্বীকার আমার যাচ্ছে। তো আমি এখন তখন জানা পাই আমার স্বামীর বাড়িতে, তখন আক্কেলপুর থেকে আসলাম। আসে জানার পর আমার স্বামীর বাড়ি ঢুকতে আমাকে দেয়নি করেছে, জানার পাশে যে তুই আশিকের সঙ্গে গেছিস, সবাই আমার ফোন দিয়ে বলিছে। তখন আমি তখন চলে গেলাম বাবার বাড়ি যায়। বাবারা তুলতে দেয়নি যে এই এই ঘটনায় ছোড়া কত করে। এর আগে ছাড়া দিলে আমরা হাত পা ধরে ধারে ধুয়ে আসলাম, আবার এই ঘটনা ঘটাছে। তখন আমার বাবা মা বাড়ি থেকে বের করলাম, চাচির বাড়িতে গেছি। চাচির বাড়িতে থেকে তখন আবার ওর বাড়িতে আমি দুপুর বেলা হয়েছে, জুম্মার নামাজ পর আমি ওর বাড়িতে আবার আসছি। এখন আমাকে মানে লাই না, আমার বাবার মা মানে লাগছে না। ওদের বাড়িতে আসি, ওর বাবা মাও আমাকে হচ্ছে ঝাঁটা ধরে লাঠি মারে বাইর করে দেয়। আমি এখন কোথায় যাব? আমার ও এখন আমাকে মানে লেখ আমার বিয়ে ছাড়া আমার কোনো উপায় নাই, না হলে আমার গলার দড়িতে আমাকে মরা লাগবে। এছাড়া আমার উপায় নাই। আমি কোথায় যাব? আমার কোথায় থাই? আমার কেউ মানে আসে না, বাবা মা আসে না, শ্বশুর শাশুড়ি আসে না। আমার দুইটা ছোল আছে। আমার ফলানি একটা আগুন ধরে দিচ্ছে। ওই আমাকে বিয়ে করবে না, কি করবে করুক, ওই বিয়ে করুক আমার। এছাড়া আমার উপায় নেই। আমার গলার দড়িতে মরা লাগবে, আমার গলার দড়িতে মরা লাগবে। আপনারা কি করবেন করে দেন। বিচার চাই আমি। আমি এটা সুস্থ বিচার চাই। আমার বিয়ার কথা বলে ওই আমার সাথে অনেক শারীরিক সম্পর্ক করছে। এখন এসে অস্বীকার চাই। আমি এখন কোথায় যাব, কি করব? আমার সাধারণ সংসার সব শেষ ওর কারণে। আমি এখন কি করব? এটা নিজের বিচার আমি চাই।